হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি সোয়াবিনের মুইঠা। সোয়াবিনের মুইঠা রেসিপি কী করে বানাতে হয় বন্ধুরা এখন দেখাবো। এই সোয়াবিনগুলোকে এখন আমি সেদ্ধ করব। সেদ্ধ করে এটা শিলনোড়ায় পিষে তারপরে বানানো হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি এটা কী করে বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার সোয়াবিনটা এখানে বাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দেব গরম মশলার গুঁড়ো, এখানে যাচ্ছে ধনের গুঁড়ো, এখানে যাচ্ছে জিরা বাটা, স্বাদ মতো লবণ, এখানে যাচ্ছে হলুদ গুঁড়ো, এখানে যাচ্ছে লঙ্কার একটু বাটা লঙ্কা। বন্ধুরা এই যে এটা একটু বেসন নিয়ে নিচ্ছি। এটাকে এখন ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। এই দেখো কী করে এটাকে মাখতে হয়। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, এই দেখো আমার মুইঠাগুলো রেডি হচ্ছে। ঠিক আছে, দেখো এইভাবে আমি সবগুলো মুইঠা বানিয়ে নেব। দেখো, হ্যালো বন্ধুরা, এই দেখো আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন একে একে মুইঠাগুলোকে তেলে দিচ্ছি। বন্ধুরা বেশি দেবে না, কেন এটা ফাটার চান্স থাকে বুঝলে। এই দেখো অল্প অল্প করে দিচ্ছি আমি। একটু দেরি করে এটাকে নাড়া দেবে। নাহলে দেখবে ফাটে কি না। হ্যাঁ বন্ধুরা, এই দেখো আমার মুঠাগুলো রেডি। এখন এইভাবে আমি সবগুলো মুঠাকে ভেজে, দেখো এভাবে আমি সবগুলো মুঠা ভাজবো এখন একে একে। দেখো বন্ধুরা, দেখো আমার সবগুলো মুঠা একে একে ভাজা হয়ে গেল। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই দেখো আমার সবগুলো মুঠা ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। দেখো এই দেখো আমার আলুগুলো এখন ভাজি হয়ে গেছে। আমি সেই তেলের মধ্যে এখন জিরা, বন্ধুরা এটা ঘরোয়া রান্না, আমি বেশি তেল মশলা ইউজ করছি না। বন্ধুরা এখানে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সমস্ত মশলা দিয়ে আমি এখানে মশলাটাকে এখন ফ্রাই করছি। বন্ধুরা আমি এখন এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। বন্ধুরা এখন ভাজা আলুগুলো আমি এখানে দিয়ে নিলাম। এখন জল মেশাবো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই দেখো আমার মুইঠার রেসিপি শেষের দিকে, এখন এটাকে নামাবো। বন্ধুরা এই যে আমার ফাইনালি মুইঠার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এখন এটা সার্ভ করব। কেমন হয়েছে রেসিপিটা বন্ধু আমাকে জানাবে। আর আমার পেজটিকে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইবার করবে, আর ফেসবুক থেকে দেখলে সেটাকে ফলো করে দেবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি, বাই বাই।